الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المجرمين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم. في ملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. কত সুন্দর তুমি হে রাসূল। দেখিনি তোমায় দু চোখে, দেখেছে যে চোখ তোমায়, যাবে না সে চোখ কখনো দোজখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা
দ্বিতীয় জুমার নামাজ আদায় করার মন মানসিকতা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে উপস্থিত হওয়া আমার অত্যন্ত মুহাব্বতের ভালোবাসা শ্রদ্ধা মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা আজকে ইয়াউমুল জুমআর দিনে জুমআর আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে এই মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে এই জুমআর দিনে মসজিদে আসার বসার তৌফিক আপনাকে আমাকে দান করে দিয়েছি। সেই আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয় খুলে প্রাঞ্জল ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি যিনি আমাদের আকা মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবীজির রওজা মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নবীজির রওজায় আতহারে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম কবুল আর মঞ্জুর করে নিক। সবাই আমরা পড়ছি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করছিলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। স্মরণ আছে আপনাদের? আমরা ওই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা যে জুলুস করি, আমরা যে মাহফিল করি, এই মিলাদুন নবীর মাহফিল জায়েজ নাকি না জায়েজ? স্মরণ আছে আপনাদের? কোরআন এবং সুন্নাহ থেকে আমি প্রমাণ করেছিলাম মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর জুলুস দুইটাই জায়েজ, দুইটাই সুন্নাত এবং জুলুসটা হচ্ছে মুস্তাহাব। জুলুসটা কি? মুস্তাহাব। আমার ভাইরা বাবারা, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কারণে প্রান্তের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইয আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আqrartum আলা যালিকুম ইসরি ক্বালু আ'aqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'akum মিনাশ শাহিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন মিলাদুন নবী করবা না? আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান
সাবাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময় আমি আল্লাহ আমার সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আলামে আরওয়াহের মধ্যে আমি সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, হে নবী রাসূলেরা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিব, তবে শর্ত হচ্ছে, ও আদম, তুমি যদি নবুয়ত চাও তাহলে আমার সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, যে নবীকে আমি সৃষ্টি না করলে লাউলাহুমা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালাল আরদা ওয়ালাল আরশা ওয়ালাল কালাম, আমি আল্লাহ তুমি আরশ, কুরসি, লৌহ, কলম, এমনকি তুমি আদমকেও সৃষ্টি করতাম না। ওই নবীর পর যদি তোমরা ঈমান আনয়ন না করো তাহলে জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দূরের কথা তোমাদেরকে কিতাব দিব না, হিকমত দিব না। চিৎকার দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়েরা, বাবারা, আমার আল্লাহ বলেন, মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ দিয়ে বলেন, ইয়া আদম, তুমি যদি নবুয়ত চাও, ও মুসা তুমি যদি নবুয়ত চাও, ও ইব্রাহিম তুমি যদি নবুয়ত চাও, ও লূত তুমি যদি নবুয়ত চাও, ও ঈসা তুমি যদি নবুয়ত চাও, তাহলে আমার সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর আগে ঈমান আনতে হবে। লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। চিৎকার দিয়ে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা, বাবারা, আমার আল্লাহ বলেন, আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীকে সাহায্য করতে হবে। এই অঙ্গীকার যদি তোমরা দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, অথবা তোমাদের নবুয়ত আমি আল্লাহ ক্যান্সেল করে দিব। চিৎকার দিয়ে বলি, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ও নবীরা, তোমরা যে দুনিয়াতে যাবা তোমাদেরকে আমি নবুয়ত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি আমার নবী চলে আসে তাহলে তোমরা তোমাদের নবুয়তের চেয়ারকে ছেড়ে দিতে হবে, আমার নবীর আনুগত্য করতে হবে, আমার নবীর উপর ঈমান আনয়ন করতে হবে, আমার নবীকে সাহায্য করতে হবে। তোমরা যদি আমার নবীকে সাহায্য করো, আমার নবীর উপর ঈমান আনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব এবং আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এই ইকরার নিলাম, এই শপথ নিলাম। তোমরা কি সেই শপথে রাজি আছো কি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সমস্ত নবীরা শুনতে বলেন, ক্বালু আতানা ওয়াল্লাহ ক্বাল ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবীরা শুনলা এই ইকরার নিল। আমার আল্লাহ বলেন, আমি তোমাদের ইকরারের সাথে সাক্ষী হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের সর্বাপেক্ষা সাক্ষী হয়ে গেলাম। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলি, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আলামে আরওয়াহের মধ্যে আমার আল্লাহ 1,24,2,24,000 নবী রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ আলামে আরওয়াহের মধ্যে একটা মাহফিল করেছিলেন। সেই মাহফিলের মধ্যে আমার আল্লাহ ছিলেন সভাপতি আর আমার নবী ছিলেন প্রধান অতিথি। ওই জায়গার মধ্যে যে বিষয়ে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ইকরার নিয়েছিলেন, এটা আর কোনো বিষয় নয়, আমার নবী দুনিয়াতে আসবেন এই বিষয়ে, ঠিক কি না? তাহলে আমার নবীর আশাটাই মিলাদ। কথা বলেন না? মিলাদ অর্থ কি? আগমন করা। কি করা? পৃথিবীতে আসা, জন্মগ্রহণ করে পৃথিবীতে আসাটার নাম মিলাদ। তাহলে এই মিলাদের কথা আল্লাহ ওই সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে পৃথিবীতে কোনো মানুষ পাঠানোর আগে আমার আল্লাহ বৈঠক করেছিলেন কিনা? কথা না করেছিলেন কিনা? তাহলে এই আয়াত অনুযায়ী আমার নবীজির মিলাদে মুস্তাফা হচ্ছে সুন্নতে ইলাহি। কথা ঠিক কিনা? এবং সমস্ত নবী রাসূলগণ ওই মাহফিলে এজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন।
এই কারণে সুন্নতে এলাহি করে আবার হয়ে গেল সুন্নতে নববী, সমস্ত নবীদের সুন্নত। ঠিক কি না? কথা বল না? সুন্নতে আম্বিয়া, সমস্ত নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বাবারা, আমরা যে মিলাদুন নবী করি, মিলাদুন নবীতে 1 তারিখ থেকে শুরু করে পুরো মাস অনেকে রেলি করে কি করে না? কথা বল না? এটাতে অনেকের আপত্তি। আমি গত জুমাতে এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। ঠিক কি না? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জশ্নে জুলুস, জশন মানানো, আনন্দ উল্লাস করা। কি করা? আনন্দ উল্লাস করা, জশন করা, জুলুস করা। জুলুস মানে কি? ইংলিশে বলে রেলি, বাংলায় বলে মিছিল না? এখন আমরা এই যে জশ্নে জুলুস গতকাল মন্ত্রা থেকে শুরু করে ছাতিয়ান পর্যন্ত গেল, অনেকে হয়তো বা ছিলেন বা অনেকে হয়তো বা দোকানে বসে দেখছে। ঠিক না? এই যে জুলুসটা হলো জশ্নে জুলুস, এই জশ্নে জুলুসের মধ্যে একটা কাজ দেখান্ত যেটা ইসলামের বিরোধী হয়েছে, শরীয়ত বিরোধী হয়েছে। আর এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেলি করা হয়। এই রেলির মধ্যে নাচ শরীফ গাওয়া হয়। ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি রে সাগর আকাশে বাতাস দেখবি যদি দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই ধরনের নামে রাসূল গাওয়া হয় কি হয় না? আমার মতো করতে নয়, সুগঠিত করতে। যেই রাসূলের শানে মিলাদুন নবীতে এই রকম জুলুসের মধ্যে নাতে মুস্তাফা গাওয়া হলে আশিকে রাসূলদের হৃদয়টা একদম নবীর প্রেমে বিমূঢ় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আশিকে রাসূলদের হৃদয়ের মধ্যে নবীর প্রেমের উচ্ছ্বাস জাগ্রত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যখন এই মিলাদুন নবীর রেলিতে মিছিল দেওয়া হয়, জুলুসের মধ্যে যখন মিছিল দেওয়া হয়, নূর নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আচ্ছা, এই যে মিছিলের মধ্যে এই বাক্যগুলি বলা, এই শ্লোকগুলি বলা, এটা কি ইসলাম বিরোধী? না। সবাই কোন না ইসলাম বিরোধী? না। ইসলাম বিরোধী নয়। তাহলে আপনার হৃদয়ে জ্বলে কেন? দেখা গেল গতকাল ব্রাহ্মণবাড়িয়াতে এদের মধ্যে ভাইরাল হলো যে এই মিলাদুন নবীর নামে বিদআত করতে দেওয়া হবে না। যদি কেউ ঢুকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, তাহলে তাদের লাশ ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ কইতেন না? ওই কি শুরু হলো? আরে দেশ যেমন তোমার তেমন আমার। আরে আমরা তো ব্রাহ্মণবাড়িয়াতে আশিকে রাসূলরা গিয়ে তো তারা বলবে না যে আজকে থেকে মদের আড্ডা ওপেন করে দাও, প্রতিটা ওপেন করে দাও, আমরা যাবো। এই মিছিলগুলা কি দিবে? না।
ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, হে মুমিনরা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে, আরে নবী পায়া মুসলমানরা তোমরা খুশি হবে না কেন? নবী পায়া তোমাদের হৃদয়ে নবী প্রেমের উচ্ছ্বাস তোমরা জাগ্রত করবে না কেন? আমার আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, হে মুমিনরা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে নবী দিয়েছি। নবী দিয়ে মান্না, আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করেছি, বড় ihsan করেছি। যেই দয়ার শুকরিয়া যদি তোমরা জন্ম নেওয়ার পর থেকে একদম তোমাদের মৃত্যু পর্যন্ত আবার যদি তোমাদেরকে জীবন দেওয়া হয়, এইরকম ভাবে শত শত জীবন যদি তোমাদেরকে দেওয়া হয়, শত জীবনে যদি আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করো, তারপরেও তোমরা আমার নবীকে পায়া যেই রকম তোমরা যেই রহমত পেয়েছো, যেই ফসল পেয়েছো, এই রহমত আর ফসলের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। আমার ভাইয়ের আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নফসগুলোকে আমার নবী আর তোমাদের নফসগুলোকে পরিশুদ্ধ করবে। আমার নবী আসার কারণে ও ভাই, আরবের জাহিলিয়াতের অবস্থা আপনারা জানেন কি জানেন না? সবাই কোন জানেন কি জানেন না? আমি এই জাহিলি যুগে জীবন্ত কন্যা সন্তানকে তারা জীবিত খুঁজে ফেলতো, কবরস্থ করে ফেলতো, আপন বোনের সাথে আপন ভাই জিনা করতো, বাবার অন্য বোনের সাথে ছেলে জিনা করতো, কোনো ভেদাভেদ ছিল না। এমন অন্যায় অবিচার শুরু হয়ে গেল আরবের মধ্যে। আর মানুষকে আর মানুষ মনে হয় না। ও ভাই, মানুষ ভয়ে লজ্জায় নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবিত কবর দিয়ে দিতে পারে। ঠিক কিনা? আরে জয় কন্যা, ঠিক কিনা? আরে নবী ওই সময় আসলেন, ওই সময় আসার পরে আরবের মধ্যে আমার নবী যখন আসলেন, আমার ভাইরা, আমার নবীর আগমন ঘটল মা আমেনার ঘরে। বারে রবিউল আউয়াল, না দিনে না রাতে, কথা কোন ঠিক কিনা? সবে সাতের সময় আমার নবী আসলেন। আমার আল্লাহ দিনকেও খুশি করে দিলেন, রাত্রকেও খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। দিন চায় আল্লাহ তোমার নবীকে আমার মধ্যে পাঠাও না, রাত চায় আল্লাহ আমি কি দোষ করলাম? আমি কি কালো হয়ে ভুল করছি? তুমি তো বানাইছো। সুবহানাল্লাহ। আরে তুমি তো বানাইছো, আমি কি কালো আমার সাথে হইছি? তুমি তো আমাকে কালো বানাইছো, এদিকে আমার দোষ? আল্লাহ বলেন, এই সবাই খুশি থাকবে। আমার নবী পৃথিবীতে যখন আসবে সবাই টেনশনের কোনো কারণ নাই। আরে আমার নবী হচ্ছে বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাই, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রব, পালন কর্তা। আর রব্বু বিমানা রুবুবিয়্যাতি হিয়া তাবলীগুস শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার রবের পরিচয়। আর আমার নবীর পরিচয় হচ্ছে নবী, আপনি তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক। আরে আপনাকে যে আমি রহমত গোটা সৃষ্টি জগতের জন্য বানিয়েছি, আর আপনার জিকির কতটুকু জানেন? আরে আমার জিকির যে জায়গায়, আপনার জিকির সেই জায়গায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। তাফসীর কারণ তাফসীর করেন, আই রাফা'তু লাকা যিকরাম মিন যিকরি। আরে আমার নবীর জিকির কেমন হবে? আমার নবীর স্মরণটা কেমন হবে? আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমার নবী গো, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আমার নবী আদমকে সৃষ্টি করার পরে আদম নবী যখন আমার আরশের দিকে তাকাইল,
দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আপনার জিকির, আপনার সম্মান, আপনার রেলি ব্রাহ্মণবাড়িয়াতে করতে না দিলে কি হবে? আরে আপনার জুলুস, আপনার রেলি আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আসবো, আল্লাহই করি সুবহানাল্লাহ। তারা করতে না দিলে কি হবে? আজ ক্ষমতা কাল নাও পারে। আরে দুনিয়ার বাহাদুরি করে দিলে আমি গত জুমায় বলেছিলাম তিরমিজি শরীফের হাদিস থেকে আমার ভাইয়েরা, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারার বৃদ্ধ আবাল যারা আছে, তরুণী, যুবক, যুবতী, শিশু সবাই আমার নবী যাওয়ার পরে তারা মিছিল দিতে শুরু করলো, ইয়া মুহাম্মাদান ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বলি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, কি বলি? তাদের সাথে আমাদের মিল আছে না নাই? আমার নবী খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। যা যে জায়গায় ইয়াসরাব ছিল কোনো কিছু হতো না, কোনো কিছু জন্মাতো না, কোন একদম অনুর্বর এলাকাকে আমার আল্লাহ পৃথিবীর সবচেয়ে উর্বর একটা জায়গা হিসেবে ঘোষণা করে দিলেন। তারা ঠিক কিনা? মদিনা ইয়াসরাব থেকে মদিনা হলো এবং এটা পৃথিবীর সবচেয়ে উন্নত শহর, ঠিক কিনা? না হয়ে আল্লাহ কইরা দিয়েছেন মদিনা অর্থ শহর। এটা নবীর শহর, এটা আমার আল্লাহর শহর, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আবার সূরাতুল ইউনূসের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমার কোরআনের যতগুলি আয়াত আছে সবগুলি আমি আল্লাহ আপনাকে দিয়ে তো বলাইছি, তবে এখানে আরেকটু আমি আল্লাহ তাকিদ দিয়ে আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে ইসলাম এবং কোরআন পেয়েছো, ফজল পেয়েছো, এই ফজল পাওয়ার পরে ওয়া বিরহমাতিহি, ও ভাই এখানে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে অনেকে রহমত দ্বারা ইসলামকে বোঝায়। কি বোঝায়? কথা কম, কি বোঝায়? আর ইসলামটা আমাদের জন্য রহমত, এটা অবশ্যই, এতে কোনো সন্দেহ আছে কি? কথা কম না, আছে কি? কারণ নাই, কারণ কোনো ডাউট নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলম সমূহের জন্য আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ, সূর্য, ওয়াহাবি, সুন্নি, তাবলিগি, জামাতি, আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য আমার নবী রহমত। অতএব এখানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই যে ওয়া বিরহমাতিহি এর তাফসীর করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজি চাচা এবং জলিলুল কদর সাহাবী, উনি তাফসীর করেছেন যে ফজল দ্বারা কোরআন কিংবা ইসলাম বা দুইটাই বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই পরেরটা শুনেন, আগেরটা তো আমরা শুনলাম, এখন পরেরটা শুনি। আর আল্লাহ বলেন, হাবিব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরে আমার বান্দাগুলো যে
পক্ষ থেকে ইসলাম পাইলো, কোরআন পাইলো, আপনি নবীকে পাইলো, পাওয়ার পরে তাদের কি উচিত নয়? তাদের কি উচিত নয়? বালিয়াফরাহু, আনন্দ উল্লাস করা। সুবহানাল্লাহ বলেন না? কি করা? আনন্দ উল্লাস করা। এখানে আনন্দ উল্লাস করা মানে এই নয়